নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে হেলথ ইন্সপেক্টর, টেকনিশিয়ান বিভিন্ন পদে কিন্তু প্রচুর ছেলে মেয়ে নিচ্ছে। এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, কেমন বেতন পাবেন, কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, লাস্ট ডেট কবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পোস্টটি হলো ফিজিওথেরাপিস্ট। এখানে কিন্তু মোট শূন্য পদ আছে 5টি এবং এখানে মাসিক বেতন পাবেন কিন্তু 38,900 টাকা। পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হলো জুনিয়র ফার্মাসিস্ট। এখানে কিন্তু শূন্য পদ আছে 13টি এবং এখানে কিন্তু বেতন পাবেন 20,500 টাকা। পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হলো জুনিয়র নার্সিং স্টাফ। এখানে কিন্তু শূন্য পদ আছে 12টি এবং এখানে কিন্তু মাইনে পাবেন মাসিক 22,600 টাকা। পরে আছে জুনিয়র কেমিস্ট। এখানে কিন্তু শূন্য পদ আছে 2টি, এখানে কিন্তু মাইনে পাবেন প্রতি মাসে 38,900। এবং পরবর্তী শূন্য পদটি রয়েছে জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার। এখানে কিন্তু শূন্য পদ আছে 13টি এবং এখানে কিন্তু বেতন পাবেন 20,500 টাকা। পরবর্তী পোস্টটি হলো ল্যাব টেকনিশিয়ান। এখানে কিন্তু শূন্যপদ আছে 5টি এবং মাইনে পাবেন 22,600 টাকা। পরবর্তী শূন্যপদ আছে জুনিয়র হেলথ ইন্সপেক্টর। সেখানে কিন্তু শূন্যপদ আছে 2টি এবং মাইনে পাবেন 22,600 টাকা। পরবর্তী যে পদটি আছে সেটি হলো জুনিয়র এক্স রে টেকনিশিয়ান। এখানে কিন্তু শূন্যপদ আছে 7টি এবং মাইনে পাবেন 22,600 টাকা। ফিজিওথেরাপিস্ট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং এই ফিজিওথেরাপিস্টের কিন্তু 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলেছে যে জুনিয়র ফার্মাসিস্ট, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হাই সেকেন্ডারি হতে হবে এবং যে শাখায় হতে হবে সেটি হলো সায়েন্স এবং এছাড়াও কিন্তু আপনার 2 বছরের কিন্তু ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে ফার্মেসিস্ট বিষয়ে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। জুনিয়র নার্সিং স্টাফদের ক্ষেত্রে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনার হায়ার সেকেন্ডারি এবং এখানে কিন্তু নার্সিং কোর্স থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। এবং জুনিয়র কেমিস্ট্রি এখানে পদের ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই কেমিস্ট্রি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 12 পাস হতে হবে এবং তার সঙ্গে পাবলিক হেলথ এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদের একটি কোর্স করে থাকতে হবে। তারপরে আছে জুনিয়র ল্যাব টেকনিশিয়ান। এখানেও কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং ডিপ্লোমা কোর্স পাস হতে হবে এই ল্যাব টেকনিশিয়ান পদের ক্ষেত্রে। এবং পরবর্তী যেটি রয়েছে সেটি হলো জুনিয়র হেলথ ইন্সপেক্টর। এখানে কিন্তু অবশ্যই 12 পাস হতে হবে এবং ডিপ্লোমা করে থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে হেলথ ইন্সপেক্টরের। এবং পরবর্তী রয়েছে কিন্তু জুনিয়র এক্স রে টেকনিশিয়ান। এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং এক্স রে টেকনিশিয়ান পদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিপ্লোমা করে থাকতে হবে এই এক্স রে টেকনিশিয়ানের জন্য। এই সমস্ত পদগুলির ক্ষেত্রে কেমন বয়স হতে হবে? এখানে কিন্তু মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 62 বছর পর্যন্ত কিন্তু বয়স হতে হবে এবং অন্যান্য কাস্টের জন্য কিন্তু বয়সের আপনারা ছাড় পেয়ে যাবেন। সিলেকশন প্রসেস এখানে এই পদগুলির ক্ষেত্রে কেমনভাবে হবে? এখানে কিন্তু প্রথমে প্রার্থীদের মধ্যে শর্টলিস্ট করা হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ বা স্কিল টেস্টের জন্য ডাকা হবে। অর্থাৎ এখানে নাম্বার বা ইত্যাদির ভিত্তিতে কিন্তু এই সমস্ত পদের শর্টলিস্ট করা হবে, তারপরে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। এখানে শুধুমাত্র কিন্তু অনলাইনেই আপনারা আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। এবং আবেদন করার সময় কিন্তু অবশ্যই এখানে আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড এগুলি কিন্তু দিতে হবে এবং তার সঙ্গে আপনাদের যদি হায়ার সেকেন্ডারি বা হায়ার কোনো কোয়ালিফিকেশান থাকে সেগুলোও কিন্তু দিতে হবে। এবং যা যা ডকুমেন্টস আছে আপনার সেই সমস্ত কিছু কিন্তু এখানে অনলাইনেই জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 19/6/2025 থেকে, অর্থাৎ অলরেডি কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট আছে 9/7/2025। এই ডেট পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই পদগুলির ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন ফি লাগবে না। এখানে শুধুমাত্র কিন্তু আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ওয়েবসাইট থেকে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কিন্তু এই হেল্পলাইন এই নাম্বারগুলি থেকে ফোন করে জানতে পারবেন। এছাড়াও কিন্তু এই ওয়েবসাইট থেকেও আপনারা জানতে পারবেন।
আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।